আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি হলো ডিমের চপ। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ডিমের চপ বানান তাহলে অত্যন্ত ক্রিস্পি হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো ডিমের চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে আলু, মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো আলুটা ম্যাশ করে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়েছি 2টো ডিম। ডিমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 2 টুকরো করেও ডিমগুলো কাটতে পারেন। তো আমি 4 টুকরো করে মোট 2টো ডিমকে 8 পিস করে নিলাম। এবার এর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য লবণ, কিছুটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো। ডিমের উপরে এইভাবে শুকনো মশলা একটু ছড়িয়ে দিলে ভিতর থেকেও চপটা খুব সুন্দর টেস্টি হয়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু একটু হালকা করে ভেজে নেব। এই সময় আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো, পৌনে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি নামিয়ে নেব। তো ডোটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম, দিয়ে আলুর পুরটা আমি ঠান্ডা হতে দেব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এখানে 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি। এবার ময়দাটা একটা নর্মাল পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার গুলে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে ডিম নিতেও পারেন। এখানে 2টো ডিম নিয়েও ফেটে নিতে পারেন একটু লবণ দিয়ে, তাহলেও হবে। তো আমি ময়দা দিয়ে দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটা এক সাইডে রেখে দিলাম। আর আলুর পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এটা আমার বাড়িতেই তৈরি করা পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছিলাম শুকিয়ে। এবার হাতের মধ্যে আমি কিছুটা আলুর পুর নিয়ে একটু গোল করে এক হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। আর এর মাঝে দিয়ে দিলাম 1 পিস ডিম। ডিমটা দিয়ে আলুটা চারপাশ থেকে ঘুরিয়ে একটু লক করে দিতে হবে। ডিমটা ভিতরে রেখে চারপাশে আলুর পুরটা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটা চপের পুর তৈরি করে নিলাম। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ডিমের চপ বানান অত্যন্ত খেতে টেস্টি হয়। আমি আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন, খুবই সহজ। এইভাবে সমস্ত ডিমগুলোর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে প্রতিটা ডিমের জন্য পুর তৈরি করে নিলাম।
দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার দিলে এটা খুবই ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেবার দরকার নাই। এবার একটা ডিমের পুর এর মধ্যে ডুবিয়ে দিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে এখানে ব্রেড ক্রাম্বসে একটু গুঁড়িয়ে দেব। এইভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে দিয়ে কোট করে নিতে হবে। আপনারা এইভাবেও ভেজে নিতে পারেন। তো আমি ডবল কোট করব এটাকে, সেজন্য আবারও একবার ময়দার ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। তারপরে আবারও ব্রেড ক্রাম্বস এর মধ্যে ভালো করে কোট করে নেব। এইভাবে ডবল লেয়ারে যদি কোট করা হয় তাহলে চপগুলো খুবই ক্রিস্পি হবে। তো একইভাবে আমি সমস্ত পুরগুলো রেডি করে নেব। সমস্ত চপগুলোতে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা টোস্ট গুঁড়ো করে নিয়েও করতে পারেন। তো দেখুন আমি একইভাবে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এর জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে নিলাম। তেলটা খুব বেশি গরম করব না। এবার এর মধ্যে আমি কয়েকটা চপ ছেড়ে দিলাম। এবার লো ফ্লেমে একটু উল্টো পাল্টে ভেজে নেব। এটা হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে, তো অতটা ক্রিস্পি হবে না। যেহেতু এটা ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য একটু লো হিটেই ভাজতে হবে। তো এইভাবে দেখুন আমি সমস্ত চপগুলো তৈরি করে নিয়েছি। আর কয়েকটা চপ আমি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখেছি। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।